হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিও বিনিয়োগ করতে গেলে কেন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে বা কেন মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে পড়তে হয় যে এটা করব কি করব না, এই দ্বিধা কেন হয়। আজকে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো আমার ভিডিওতে যদি আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তুমি যদি প্রস্তুত থাকো, তুমি যদি তোমার করে, সেজন্য তাকে একটা সাপোর্ট নিয়েই কাজ করতে হবে। আর তাই তো তিনি ধনীদের মতো বিনিয়োগ করার চেষ্টা করে। তখন তারা ধনীদের মতো বিনিয়োগ করতে চেষ্টা করে বা ধনীরা যেভাবে বিনিয়োগ করে সেইভাবে বিনিয়োগ করতে চায়। এটাই সবচেয়ে বড় ভুল। তার কারণ যারা বিনিয়োগ করে বা যারা ধনী তারা অনেকবার শিক্ষা নিয়েছে বা অনেক শিক্ষা তাদের মধ্যে আছে। তারা ওই শিক্ষাগুলো দিয়েই তারা বিনিয়োগ করে বা সূক্ষ্মভাবে হিসাব নিকাশ করে। কিন্তু যারা বিভ্রান্তি পড়ে যায় যে সাপোর্ট নাই বা পিছনে সাপোর্ট থাকে না। সেই জন্য তো আগে 3টা বেসিক শিক্ষা নিতে হবে। যে শিক্ষা শিক্ষা এডুকেশন, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এবং অঢেল টাকা বা এক্সক্লুসিভ মানি। এই 3টা জিনিস থাকতে হবে বিনিয়োগের জন্য। এই 3টা জিনিস দরকার বা বিনিয়োগ করতে গেলে এই 3টা জিনিস অবশ্যই অর্জন করতে হবে। অনেক জ্ঞানসম্মত না হয়ে বিনিয়োগ করতে গেলেই ঝুঁকি হয়। বিনিয়োগ করতে গেলে যে একটা আর্থিক জ্ঞান বা একটা জ্ঞান সম্পন্ন থাকতে হবে, সেটা যদি না থাকে সেখানেই সে বিনিয়োগের ঝুঁকি হয়। এই জন্যই আমি আজকে আমার টপিকটা সাজিয়েছি যে বিনিয়োগ কেন ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করতে গেলে তোমাকে
শিখতে হবে, জানতে হবে, তারপরেই তোমাকে বিনিয়োগ করতে হবে। এবং সেটার জন্যই তোমাকে সময় ইনভেস্ট করতে হবে, তোমার যে সময় সেটা ইনভেস্ট করতে হবে। এবং বিনিয়োগের আর্থিক যে জ্ঞান সম্পন্নতা সেটা হওয়া তোমার জন্য জরুরি। আর একজন জেলের যেমন জোয়ার ভাটার দিকে নজর রাখে, নদীতে বা সমুদ্রে যারা মাছ মারে তারা যেমন জোয়ার ভাটা নজর রাখে, যে কখন জোয়ার আসবে, কখন ভাটা পড়বে, সেদিকে যেমন নজর রাখে, তেমনি একজন বিনিয়োগকারীর বিজনেস বা বিনিয়োগদাতার বা ব্যবসায়ের ক্যাশ ফ্লোর দিকে নজর দিতে হয়। ক্যাশ ফ্লোর দিকে নজর দিতে হয় যে তার ব্যবসা বা বিনিয়োগের ক্যাশ ফ্লো কেমন আছে, ওঠানামা করে, সেটার দিকে তাকে নজর দিতে হয়। এই জন্য জেলের সাথে তুলনা করা যে জেলেরা যেমন অভিজ্ঞ, যে তারা জোয়ার ভাটার দিকে নজর দেওয়ার পরেই নদীতে জাল ফেলে মাছ মারে, তেমনি বিনিয়োগকারীর বা ব্যবসায়ীর ক্যাশ ফ্লোর দিকে নজর দিয়েই ব্যবসাতে বিনিয়োগ বা ইনভেস্ট করতে হয়। বিনিয়োগের উদ্দেশ্য হলো অর্থকে উপার্জন করা। হ্যাঁ, একটা বিনিয়োগের উদ্দেশ্যই থাকে যে অর্থ উপার্জন করা, অর্থকে হারানো নয় বা খোয়ানো নয়। এজন্য বিনিয়োগ করতে গেলে বেসিক ধারণা থাকতে হবে। এই বিনিয়োগের ওপরই মানুষ অর্থ উপার্জন করে বা অর্থ হারিয়ে ফেলে। তবে বিনিয়োগের মেইন যে উদ্দেশ্য সেটা হলো বিনিয়োগ থেকে অর্থ উপার্জন করা। যাই হোক, আমি আমার ভিডিওটি আজকে আর লম্বা করব না। আমি যে টপিকগুলো নিয়ে কথা বলেছি, যে বিনিয়োগ কেন বিভ্রান্তিকর বা বিনিয়োগ করতে গেলে কেন বিভ্রান্তি হয়, সেই বিষয়ে আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করেছি। এবং 3টি বিষয় নিয়ে আলোচনা, মেন 3টি বিষয় সেটাকে শিখতে হবে, যেমন শিক্ষা, অভিজ্ঞতা, অঢেল টাকা। এই 3টা জিনিস থাকতে হবে বিনিয়োগের ভিতরে। এবং বিনিয়োগের আর্থিক জ্ঞান সম্পন্ন হয়েই বিনিয়োগে ঝাঁপ দিতে হবে। হুট করে বিনিয়োগে ঝাঁপ দেওয়া একটা রিস্কি বা ঝুঁকিপূর্ণ। সেজন্যই মানুষ এটাই বলে যে বিনিয়োগ একটা ঝুঁকিপূর্ণ। আর তাই তো আমি যদি সাঁতার না জানি তাহলে কিন্তু আমি নদীতে বা পুকুরে ঝাঁপ দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে আগে ছোট ছোট জলাশয়ে সাঁতার শিখতে হবে। আমি যদি